আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সিটির একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। এই সিটির ম্যাথটা আপনাদের পরীক্ষার হলে এসেছিল, বাট আপনারা অ্যান্সার করতে পারেননি। তো অনেকেই অ্যান্সার করতে পারেন নাই, এই জন্য আমি ম্যাথটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিচ্ছি। সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এবং আমি খাতা দেখে বুঝতে পারলাম যে আপনাদের বেসিক অনেক দুর্বল। তো বারবার এই ভিডিওটা দেখার জন্য আপনাকে আমি অনুরোধ করছি। এবং মিড পরীক্ষার জন্য খুব ভালো মতো আপনাদের প্রিপারেশন নিতে হবে। মিড পরীক্ষার কোশ্চেন কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসবে, একটু মডিফাইড আসবে, বাট সিম্পল আসবে। ঠিক আছে? তো এখন দেখেন, আমি ম্যাথে চলে যাই। এখানে একটা কোশ্চেন বলছে, দ্য বার ইন ফিগার হ্যাজ এ কনস্ট্যান্ট উইডথ অফ 35 মিলিমিটার। মানে এই যে ফিগারটা আছে এর মধ্যে এটার প্রস্থ হলো, এই যে এই স্টিলের প্রস্থ হলো 35 মিলিমিটার, আর থিকনেস দেওয়া আছে 10 মিলিমিটার। তো দেখেই বোঝা যাচ্ছে উইডথ দেওয়া আর থিকনেস দেওয়া, তার মানে এটা একটা রেক্টেঙ্গুলার সেকশন। কি সেকশন? রেক্টেঙ্গুলার সেকশন। তো রেক্টেঙ্গুলার যে কোনো সেকশনের জন্য আপনার এরিয়া কিভাবে বের করে বলেন তো? রেক্টেঙ্গুলার সেকশনের জন্য আপনার এরিয়া কিভাবে বের করে বলেন? বের করার নিয়ম হলো প্রস্থ ইনটু পুরুত্ব, বা দৈর্ঘ্য ইনটু প্রস্থ। যেহেতু এখানে প্রস্থ আর পুরুত্ব দেওয়া আছে, এই জন্য আমরা প্রস্থ আর পুরুত্ব গুণ দিব। তার মানে 35 × 10, তার মানে কত আসে? 350 মিলিমিটার স্কোয়ার। 350 মিলিমিটার স্কোয়ার। তো 350 মিলিমিটার স্কোয়ারে কিভাবে লেখে? 350 × 10⁻⁶ মিটার স্কোয়ার। তো কিভাবে -6 আসছে এটা আসলে আপনাদের বোঝানোর জন্য আমি একটা অন্য পেজ নেই, খেয়াল করেন। একটা যদি 1 মিলিমিটার স্কোয়ার যে যদি আপনাদের আমি দেখাই, 1 মিলিমিটার স্কোয়ার মানে কি? 1 মিলিমিটার হোল স্কোয়ার, রাইট? তো হোল স্কোয়ার যদি হয়, তাহলে মিলিমিটার মানে হলো 10⁻³ মিটার। ওকে, এটার উপরে স্কোয়ার। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 1 × 10⁻⁶ মিটার স্কোয়ার। কিভাবে? এই 3 আর 2 গুণ দিলে 6 চলে আসে। তো এটা হলো আপনার ফুল প্রসেস। ঠিক আছে? কিভাবে কনভার্সনটা হইলো, এই যে দেখেন, আমি 350 মিলিমিটার স্কোয়ারকে আমি 350 × 10⁻⁶ লিখেছি। কিভাবে লিখেছি? এই যেভাবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তারপর চলেন আমরা ম্যাথে চলে যাই। এখানে আমরা এরিয়া বের করে ফেললাম। কি বের করে ফেললাম? এরিয়া অফ রেক্টেঙ্গুলার সেকশন। এরিয়া অফ, এই যে রেক্টেঙ্গুলার সেকশন। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এরপরে বলছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম এভারেজ নর্মাল স্ট্রেস ইন দ্য বার হোয়েন ইট ইজ সাবজেক্ট টু দ্য লোডিং শোন। তার মানে আপনাকে প্রতিটা পার্টে আপনার স্ট্রেস বের করা লাগবে, নর্মাল স্ট্রেস, এবং দেখাইতে হবে কোন পার্টে বা কি ভ্যালু আপনার নর্মাল স্ট্রেসের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। মানে ম্যাক্সিমাম ভ্যালুটা আপনাকে বের করতে বলছে প্রতিটা পার্টের জন্য। তো নর্মাল স্ট্রেস কিভাবে বের করে এটা আপনারা জানেন, ফোর্স বাই এরিয়া। ফোর্স বাই এরিয়া, এটা আশা করি আপনারা জানেন। তো দেখেন এখানে কয়টা সেকশন হবে, এখানে ভালো করে খেয়াল করেন। এখানে কিন্তু কোনো সেকশন নেই, কারণ এটা একটা রেক্টেঙ্গুলার পার্ট না, এটা একটা রশি দিয়ে 12 কিলোনিউটন দেওয়া হয়েছে। তাহলে এখানে সেকশন হবে কয়টা? এখানে একটা সেকশন হবে, এইখানে একটা সেকশন হবে, এইখানে একটা সেকশন হবে। এদিকে কিন্তু হবে না, কারণ এটা তো রশি। ঠিক আছে? এটা কিন্তু রেক্টেঙ্গুলার পার্ট না। তাহলে আমাদের কয়টা সেকশন বের হবে? একটা, দুইটা, তিনটা। তাই আসেন আমরা প্রথম সেকশনে চলে যাই। প্রথম সেকশনের নাম হলো, এই যে এখান থেকে আমি ক্রস সেকশন করব। তাহলে দেখেন কি অংশটা আসে। এই যে চিত্রটা এরকম আসে। এই যে দেখেন 12 কিলোনিউটন। 12 কিলোনিউটন মানে কি? 12 × 10⁻³ নিউটন, রাইট? আর এখানে কি আসে? এফ এ বি। এখানে এটার ডিরেকশন কেন আমি এই সাইডে দিছি, তো আশা করি এটা বোঝার মতো। আচ্ছা, আমি একটু ভুল করেছি, আমি একটু ফ্রেশ ভাবে দেখাই। মানে চিত্রটা ভুল করেছি, আমি একটু চিত্রটা একটু সুন্দর করে দেখাই। দেখেন কাটছি তো আমি এখান দিয়ে, রাইট? তাহলে এই অংশটুকু তো আমার আঁকা লাগবে, আমি এই অংশটুকু আঁকি নেই। দ্যাটস ওয়াই বললাম যে একটু চিত্রটা ভুল হয়েছে। দেখেন এটা হলো 12 কিলোনিউটন। 12 কিলোনিউটন মানে কি? 12 × 10⁻³ নিউটন। আর এখানে হলো আপনার আছে হলো আচ্ছা, এই যে দেখেন এতটুকু আঁকার পরে তারপর ক্রস সেকশন করতে হবে। তার মানে এই যে এখান দিয়ে এইভাবে এঁকে তারপর ক্রস সেকশন করবেন, মানে কাটা কাটা দাগ দিবেন আর কি। তাহলে এটা ডিরেকশন কিভাবে এখানে হয়? এফ এ বি। এটা আশা করি আপনারা জানেন, এটা নতুন করে শেখানোর কিছু নাই, আপনাদের আমি ক্লাসে দেখাইছি। ওকে, যারা জানেন না তারা ক্লাস লেকচারটা ফলো করবেন, তাহলেই হবে। আর আগের ভিডিওগুলো দেখলেও পারবেন। এখন দেখেন, তাহলে আমরা সামেশন অফ এফ এক্স যখন করব, সামেশন অফ এফ এক্স, ঠিক আছে, এটা রাইট সাইডে পজিটিভ হয়। ঠিক আছে? রাইট সাইডে কি হয়? পজিটিভ হয়। এটা ইকুয়াল টু 0 ধরলাম। তাহলে কি আসে? এফ এ বি মাইনাস 12 কিলোনিউটন, মানে 12 × 10⁻³
3 নিউটন ইকুয়ালস টু কি 0। তাহলে এফএবি এর মান চলে আসলো আমাদের। এফএবি এর মান কত আসে 12 ইন্টু 10⁻³ নিউটন। লাস্টের লাইনে কি একক দিলেও হবে। তাহলে দেখেন ফোর্স বের হয়ে গেল। তাহলে এখন আপনি নর্মাল স্ট্রেস বের করতে পারবেন। নর্মাল স্ট্রেস, তাহলে নর্মাল স্ট্রেস ইকুয়াল টু আপনাদের কি হবে বলেন তো? নর্মাল স্ট্রেস ইকুয়াল টু সূত্র কি ফোর্স বাই এরিয়া। তাহলে এখানে ফোর্স কি এফএবি, এই যে এফএবি, ঠিক আছে। আর এরিয়া তো এরিয়াই, এই যে এরিয়া, এটা হলো এরিয়া, ঠিক আছে। তাহলে আপনি যদি মানটা বসান তাহলে কি আসবে 12 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কি এরিয়া কি 350 ইন্টু 10⁻⁻6, রাইট। তো এটা যদি আপনি বসায় দেন তাহলে আপনাদের ভ্যালুটা আসবে হলো 34.29 ইন্টু 10⁻6 প্যাসকেল। আমি আবার বলতেছি, এই এবি পার্টের জন্য, কি পার্টের জন্য? এবি পার্ট। আচ্ছা, আমি এখানে নর্মাল স্ট্রেসটাকে আমি সিগমা এবি দ্বারা ডিনোট করি, হ্যাঁ। এই এবি পার্টের জন্য আপনি যে নর্মাল স্ট্রেসটা পাবেন সেটা সূত্র হলো ফোর্স এবি পার্ট ভার্সেস এরিয়া। এরিয়া কিন্তু প্রতিটা অংশের কিন্তু সেম, এই এরিয়া যা, এরিয়াও তা, এরিয়াও তা। দ্যাটস ওয়াই আমি ডাইরেক্ট এ দিয়ে প্রকাশ করছি। তাহলে এফএবি এর মান হলো 12 ইন্টু 10⁻³, এরিয়া হলো 350 ইন্টু 10⁻⁻6। তাহলে বসাই দিলে এই যে 34.29 ইন্টু 10⁻6 চলে আসে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন দেখেন আমরা সেকেন্ড পার্টের জন্য আঁকবো। কিসের জন্য আঁকবো? এখন আমরা সেকেন্ড পার্টে চলে যাব। সেকেন্ড পার্টের চিত্র কিন্তু সেম ভাবে আঁকতে হবে, ওকে। তো এটা কিন্তু কোনো কঠিন জিনিস না। আপনারা যদি কঠিন জিনিস ভাবেন তাহলে সমস্যা। দেখেন আস্তে আস্তে আমি স্যার বুঝাচ্ছি। এখন দেখেন আমি কাটবো কি এই সাইড দিয়ে, এই যে এই সাইড দিয়ে, রাইট। তাহলে আসেন আমরা এই সাইডে চলে যাচ্ছি। আমরা কিসের জন্য? এখন বিসি পার্টের জন্য। এই যে দেখেন আমরা এবি পার্টের অংশ বের করছি, এই যে এবি পার্ট। এখন আমরা বের করবো বিসি পার্টের জন্য, রাইট। তাহলে আসেন বিসি পার্টের চিত্রটা আঁকি। এই যে বিসি পার্টের জন্য আমরা এখানে চিত্রটা আঁকবো। দেখেন কি আসতেছে। বিসি পার্ট কিন্তু কোনো আলাদা কিছু না, এটার মধ্যেই একটা অংশ। তাহলে আসেন আমরা বিসি পার্টটা এঁকে ফেলি। তো বিসি পার্টের চিত্রটা কি হবে? এই যে এরকম, এখানে একটা রশি আছে, এটা হলো 12 কিলো নিউটন, মানে 12 ইন্টু 10⁻³ নিউটন। এখানে হলো আপনার রেক্টেঙ্গুলার পার্টটা আছে, এবি পার্ট, এটা হলো এবি, এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, ঠিক আছে। এইখানে হলো আপনার কত আছে? 9 কিলো নিউটন আছে, এখানে আছে 9 কিলো নিউটন। তারপর একটু বর্ধিত অংশ করে আমি এখানে ক্রস সেকশন করে দিব। তাহলে দেখেন এই তিনটা একই সেটে। আচ্ছা, 9 কিলো নিউটন মানে কি? 9 ইন্টু 10⁻³ নিউটন, এটা একটু লিখে নিন, হ্যাঁ। 9 ইন্টু 10⁻³ নিউটন। তাহলে দেখেন এই তিনটা হলো একই সাইডে, এই যে এই সাইড, এটা এক সাইড, এটা এক সাইড। তিনটা যেহেতু একই সাইড তাহলে আর আমার যে ফোর্সটা হবে, মানে ফোর্স বিসি, এফ বিসি, এটা কিন্তু ডান সাইডে হবে। আপনি আবার দেখাচ্ছি, আমি কিন্তু কাটতেছি এইখান দিয়ে। তাহলে মানে কি, বাকি যে বাম পাশের যে চিত্রগুলো আছে এই চিত্রটুকু কিন্তু আমার আঁকা লাগবে। এটাই আমি আঁকছি এখানে, ঠিক আছে। এই যে এখানে ক্রস সেকশন করে দিছি। তাহলে এখানে আমরা জানেন কিভাবে বের করি আমরা। সামেশন অফ এফ এক্স, ডান দিকে আমরা পজিটিভ ধরবো, এটা ইকুয়ালস টু 0। তো ডান দিকে পজিটিভ ধরলে এফ বিসি মাইনাস কত আসে? 12 ইন্টু 10⁻³ মাইনাস 9 ইন্টু 10⁻, কেন মাইনাস দিচ্ছি? কারণ এগুলো বাম পাশে, এই যে দেখেন এগুলো সব বাম পাশে। তাহলে 9 ইন্টু 10⁻³ মাইনাস 9 ইন্টু 10⁻³ ইকুয়ালস টু কত আসে? 0 আসে। তাহলে এফবিসি এর মান আপনাদের কত এসে গেল? এফবিসি এর মান আসলো আপনার 30 ইন্টু 10⁻³ নিউটন। তাহলে দেখেন নর্মাল স্ট্রেস সিগমা বিসি, বিসি পার্টের জন্য আমরা কিভাবে বের করব? এফ বিসি ডিভাইডেড বাই কি এরিয়া। তো এফ বিসির মান কি 30 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এরিয়া কত আসছিল? 350 ইন্টু 10⁻⁻6, রাইট। এরিয়া তো সবখানি সেম, এই যে এরিয়াটা বের করছি যে, তাই না? তাহলে দেখেন এখন যদি আমি মানটা বসাই তাহলে আমাদের কি চলে আসে? দেখেন 85.71 ইন্টু 10⁻6, 10⁻6, আমি আবারও দেখাচ্ছি, 10⁻6 প্যাসকেল। 85.71 ইন্টু 10⁻6 প্যাসকেল, এটা বিসি পার্টের জন্য। তাহলে সিমিলার ভাবে আমরা এই যে দেখেন আমরা এবি পার্ট বের করে ফেলছি, বিসি পার্ট বের করে ফেলছি, এখন আমরা সিডি পার্ট বের করব। তাহলে আসো আমরা সিডি পার্টের জন্য বের করি। এই যে সিডি পার্ট, হ্যাঁ। দেখেন আমরা আগে সিডি পার্টের জন্য আমাকে কি করতে হবে? আগে চিত্রটা আঁকতে হবে। এই যে দেখেন চিত্রটা আঁকতেছি আমি। এখানে হলো 12 ইন্টু 10⁻³ নিউটন।
9 into 10 to the power 3 নিউটন, এটা হলো 9, এই সেটা 9 into 10 to the power 3 নিউটন। এখানে হলো কি আসে 4 into 10 to the power 3 নিউটন, এখানেও 4 into 10 to the power 3। তারপর হলো এখান দিয়ে হলো ক্রস সেকশন, এটা হলো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা হলো সি পয়েন্ট। তাহলে দেখেন আপনাদের এফসিডি যেটা এটা কোন সাইডে হবে, ডান পাশে হবে। কেন হবে এটা ক্লাসে আমি বলছিলাম আগে, এটা আমি নতুন করে আর বলবো না। আমি আবারও বলতেছি, এটা হলো সি পয়েন্ট, এটা হলো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এখানে হলো এফসিডি। এখানে একটা ফোর্স 12 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন বাম পাশে, এই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটনের দুইটা বাম পাশে, আর 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 যেটা এগুলা কি হচ্ছে ডান পাশে আছে। কিভাবে আসছে, এই যে এখানে আমি ক্রস সেকশন করছি, এই যে এখানে, ঠিক আছে। তো এখানে যদি আমি ক্রস সেকশন করি, আগে যত ভ্যালু আছে আপনার কি কাউন্ট করা লাগবে না, এখানে ডিরেকশন গুলো কিন্তু এইভাবে দেওয়া হয়। যে দেখেন 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন কিন্তু দুইটা ডান পাশে, ঠিক আছে। এটাই আমি করছি এই যে এই চিত্রে, ওকে। তাহলে সামেশন অফ সিমিলার ভাবে এফএক্স যদি করি, এফএক্স সবগুলা ডান পাশের যেগুলো এগুলো পজিটিভ আমি ধরবো, ইকুয়ালস টু কত 0। তাহলে কত আসে দেখেন, বাম পাশে কি কি আছে, এই যে 12, 9 আর 9, তার মানে 30 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন, যে আমি একবারে লিখতেছি, হ্যাঁ, এই নিউটনটা বাম পাশে আছে। আর ডান পাশে আছে কি কি, এই যে 4 আর 4 মানে 8, ঠিক আছে। এটা যেহেতু বাম পাশে আছে তার মানে এখানে এটা একটা মাইনাস দিব, আর এই যে 8 যে এটা ডান পাশে আছে তার মানে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন, যে এটা আমি ডান পাশে দিলাম, প্লাস দিলাম, হ্যাঁ। আর এফসিডি যেটা এটা তো ডান পাশে, তাহলে এফসিডি আমি ডান পাশে লিখলাম। তাহলে দেখেন এখানে কত আসতেছে, এই এফসিডি এর মান আসতেছে 22 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন, ঠিক আছে। তাহলে আমরা সিডি পার্টের জন্য নরমাল স্ট্রেস বের করতে পারবো। সরি, বিসি লিখে ফেলছি আমি, এক্সট্রিমলি সরি। তাহলে সিডি পার্টের জন্য আমরা যদি লিখি তাহলে কি লিখতে পারি, এফ সিডি ডিভাইডেড বাই এরিয়া। তো এফ সিডি এর মান কত, 22 ইনটু 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে। আর এরিয়া তো আমরা জানি 350 ইনটু 10 টু দি পাওয়ার -6। তো এটা যদি আমরা বসাই দেই তাহলে আমাদের মান আসতেছে 62.86 ইনটু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল, ঠিক আছে। 62.86 ইনটু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল। তাহলে দেখেন আমরা এই যে এবি পার্ট, বিসি পার্ট এবং সিডি পার্ট তিনটার জন্যই নরমাল স্ট্রেস বের করতে বলছি। এখন আমাদের তো নরমাল স্ট্রেস বের করতে বলে না, আমাদের বলছে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস। তাহলে দেখেন এবি পার্টের জন্য হলো 34.29 ইনটু 10 টু দি পাওয়ার 6। আমি একটু আলাদা করে একটু লিখি, হ্যাঁ, বোঝানোর জন্য। এটা আপনার পরীক্ষার হলে লিখবেন না, বোঝানোর জন্য আমি একটা বক্স করে আমি আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ। যেমন আমরা যদি লিখি, এটা হলো পার্ট নেম, ঠিক আছে, আর এটা হলো স্ট্রেস, ঠিক আছে। কি স্ট্রেস, নরমাল স্ট্রেস, হ্যাঁ, নরমাল স্ট্রেস, নরমাল স্ট্রেস। তাহলে দেখেন প্রথমে হলো এবি পার্টের জন্য, ঠিক আছে। প্রথম এবি পার্ট যে চিত্রটা আমি আঁকছিলাম এবি পার্টে, ওই এবি পার্টের জন্য আপনার স্ট্রেস আসছে 34.29 ইনটু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল, রাইট, এবি পার্টের জন্য। আপনার বিসি পার্ট যে, হ্যাঁ, বিসি পার্ট, এই বিসি পার্টের জন্য আপনার আসছে হলো 85.71 ইনটু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল, ঠিক আছে। আর সিডি পার্ট যে, এই সিডি পার্টের জন্য আপনাদের আসছে 62.86 ইনটু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল, ঠিক আছে। তাহলে দেখেন একটা হলো 34.29, একটা হলো 85.71, আর একটা আসছে 62.86। তো আমাকে কোশ্চেনে দেখেন আমাদের বলছে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে। তাহলে আমাকে বলেন তো আপনার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, এই যে এই অংশটা হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস এটা। আর যদি মিনিমাম বলতো তাহলে এটা হতো। কোশ্চেন কিন্তু বুঝতে হবে মিনিমাম চাইছে নাকি ম্যাক্সিমাম চাইছে। যদি ম্যাক্সিমাম বলে তাহলে এটা, আর মিনিমাম বলে এটা। তাহলে আপনাদের অ্যান্সার কিভাবে লিখতে হবে, সুতরাং ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস যেটা আমাকে চাইছে, রাইট, নরমাল স্ট্রেস, এটা সমান সমান আপনারা কি লিখবেন, ইকুয়াল টু 85.71 ইনটু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 85.71 মেগা প্যাসকেল, ঠিক আছে। এটাই হলো আমাদের প্রপার অ্যান্সার। আশা করি
আপনারা বুঝতে পারছেন আমি অ্যান্সারটা বানান ভুল লিখতেছি অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু কোনো কঠিন অংশ না, এমন না যে অনেক কঠিন আপনাদের ম্যাথটা দেওয়া হয়েছিল, আপনাদের খুব সহজ ম্যাথই দেওয়া হয়েছিল, বাট আপনারা এটা পারেন নাই কারণ আপনাদের বেসিক অনেক দুর্বল। আপনাদের বেসিক বুঝতে হবে। আপনারা ভাবেন যে পড়ালেখা করলেই হবে, না স্যার, আপনারা ম্যাথ যে কোনো ম্যাথ দিতে পারে স্যার, যে কোনো স্যার যে কোনো ম্যাথ দিতে পারে, আপনাকে দেখতে হবে ম্যাথের টেকনিকটা কি। কোনো কঠিন কিন্তু ম্যাথ না, দেখেন খুবই সহজ ম্যাথ ছিল, বাট আপনারা এটা পারেন নাই, তার মানে আপনাদের বেসিক কতটা দুর্বল। সো পরীক্ষার আগে আমি আবারও বলতেছি, মিড পরীক্ষার আগে এইসব বেসিক ভালো মতো ক্লিয়ার করে নিয়ে যাবেন, নাইলে কিন্তু ধরা খাবেন। কোশ্চেন কিন্তু অত একেবারে হুবহু আসবে না, ঠিক আছে? কোশ্চেন তো মডারেশন হবে, মডারেশন হয়, অনেক স্যার মডারেশন করে দেয়। সো আপনাকে ক্লাস লেকচারগুলো ভালো করে ফলো করে বেসিকটা ভালো মতো গ্রোথ করতে হবে। আর আমার ইউটিউব চ্যানেলে যেসব ভিডিওগুলো আছে, ভিডিওগুলো বারবার দেখবেন, ঠিক আছে? কিছু কিছু বেসিক আশা করি ক্লিয়ার হবে। ওকে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক ফর দ্য মিড এক্সাম।